নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। তেতো মোটামুটি কারোরই খেতে ভালো লাগে না, উচ্ছে করলা আরই না, কিন্তু আমাদের ভাজা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে। সেই জন্যই আজকে নিয়ে এসেছি উচ্ছে করলা ভাজি। প্রথমে এগুলোকে 5টা করলা নিয়ে নিয়েছি, সেগুলোকে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ মতন সাদা তেল নিয়ে সেটা গরম করে নেওয়া হয়েছে। তেলটা বেশ গরম হয়ে আসলে ওর মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 3-4 টুকরো করে দিয়ে দেওয়া হলো। লঙ্কাটা আগে তেলে দেওয়া হলো না, নাহলে লঙ্কাটা পুড়ে যাবে আর খুব ঝাঁঝ হয়ে যাবে। তাই পেঁয়াজটা দিয়ে লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা শুরু হতেই আমরা এখানে পাতলা পাতলা করে কেটে রাখা যে উচ্ছে বা করলা আছে সেগুলোকে দিয়ে দেওয়া হলো। এগুলো পাতলা পাতলা করে কাটলে কি হবে, সেদ্ধটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। একটু ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে নেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম অল্প তেলের মধ্যেই করা হচ্ছে, তাই জন্য কিন্তু বেশি তেলও লাগছে না, আর বেশ খেতেও বেশ ক্রিস্পি আর ভালো লাগে। এর মধ্যে 1/2 টিস্পুন মতন নুন দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। ভালো করে নুনটা এর মধ্যে মিশিয়ে নেওয়া হলো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হচ্ছে খানিকক্ষণের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে এবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। এটা মিডিয়াম ফ্লেমে রান্না করা হচ্ছে, যাতে ভালো করে করলাগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। করলার নিজস্ব জল থেকে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে নাড়তে হবে, তাহলে কিন্তু আমাদের ওই ভাজিটা হবে। আবার খানিকক্ষণের জন্য ঢাকাটা চাপা দিয়ে রাখা হয়েছে। দেখুন বেশ কিন্তু আমাদের এটা শুকিয়ে এসছে জলটা, আর ভাজি ভাজিও কিন্তু হয়ে এসছে। ভালো করে ছড়িয়ে নিয়ে এর মধ্যে 2 টিস্পুন মতন সাদা তিল দিয়ে দেওয়া হলো। সাদা তিল তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আদার ভিটামিন মিনারেল অনেক কিছুই আছে। এই তিল দিয়ে ভালো করে নাড়লেও কিন্তু টেস্টটা আরো ভালো লাগে খেতে। ভালো করে নেড়ে ভাজি ভাজি মতন করে নেওয়া হচ্ছে। এটা নাড়তে নাড়তেই কিন্তু দেখুন বেশ ক্রিস্পি হয়ে এসছে। নাড়তে নাড়তেই আমাদের কিন্তু এই করলা ভাজি একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে একবার লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, নমস্কার।